তো আমি দুটি কথা সবাই সম্মানিত ব্যক্তি, আমি সবাইকে সম্মান জানাচ্ছি, আমি অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজন, রেফারি, দুই দলের কর্মকর্তা যারা তো ভাতৃত্বমূলক মানে সম্পর্কটা আপনি রেখেছেন। মাঠে কোনো খেলা ছাড়া কোনো উত্তেজনা ছিল না, শুধু খেলার উত্তেজনাই ছিল। তাই আমি এই যে খেলোয়াড় এবং কর্মকর্তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে প্রধান অতিথির কাছে একটা দাবি করব, যদিও উনি ইতিমধ্যে কথা দিয়েছেন এই মাঠটি 2 থেকে উনি মরমা হইতো। আমি জানি উনি ছোটকালে এই মাঠে এসেছেন ওনার মামার সাথে খেলতে, আমাদের সাথেও খেলেছেন। এই মাঠটি দেখে উনি মরমা হতো। আমি অনুরোধ করবো এই মাঠটিকে যদি আমরা পশ্চিম দিকে এই যে আমাদের স্কুলের যে এই হোস্টেলের রুটটা ভাঙাচুরা এটা ভেঙে মানে জাতীয় মাঠের মধ্যে হয়ে যাবে। ইতিমধ্যে উনি কথা দিয়েছেন, উনি গভর্নমেন্টের কিন্তু উনি কাজটা উনি মাঠে নেবেন এবং ব্যবস্থা করবেন। আমি আজকে আমার এই কি বলে এখানে আমরা যারা আছি আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা প্রত্যেকেই দল করি। আজকে আমাদের নেতা আপনারা জানেন যে আমাদের নেতা উনি ধানের শীষের প্রতীক নিয়ে উনি প্রতীকে চাচ্ছেন। তো আমরা আশা করি এই যে দর্শক, এই দর্শক কিন্তু শুধু খেলার উদ্দেশ্যে আসেনি, দর্শক আসছেন, অধিকাংশ দর্শক আসছেন আমাদের আজকে প্রধান অতিথিকে দেখার জন্য। আজকে আমাদের প্রধান অতিথি প্রফেসর সরকার শামীম, উনি বাংলাদেশের ক্রিকেট ফুটবল ফেডারেশন, ক্রিকেট ফেডারেশন, ঢাকা ওয়ান্ডার্স ক্লাব, মোহামেডান ক্লাব সাথে জড়িত এবং উনি সাবেক ঢাকা ফুটবল জাতীয় প্রথম বিভাগ ফুটবল প্লেয়ার ছিলেন, প্রথম বিভাগ ক্রিকেট প্লেয়ারও ছিলেন। আমি আমাদের বর্তমান বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যাশা করব যে যেখানেই সরকার শামীম সেখানেই ধানের শীষ, যেখানেই আমাদের ফুটবল খেলা সেখানেই ধানের শীষ, মেডিকেল সেখানেই ধানের শীষ, সেখানেই সরকার শামীম, মাঠেও সরকার শামীম। আগামীতেও যেন আমরা সরকার শামীমকে এই 402 আসনে আমরা নমিনেশন প্রত্যাশা করি এবং আশা করি আমাদের সরকার শামীম সহ আমাদের এই সারা বাংলাদেশে যারা নমিনেশন প্রত্যাশী জানাচ্ছেন তাদের প্রতি আমাদের তারিখ নজর দিবেন এবং আজকের আয়োজন কমিটি যারা আমাদেরকে হেল্প করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, রিয়াজ ভাই, বিলাল ভাই, আমাদের নুরাল মিরাজে অভি, মুন্না, তারপরে আরাফাত, এখানে আমাদের আরো আছেন আক্তার, মনির ফরাজি, সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আবার ধন্যবাদ জানিয়ে